আলহামদুলিল্লাহ 1928 সাল থেকে অদ্যাবধি এই ঈদগায় ঈদের নামাজ হচ্ছে। এখানে ইমামতি করেছিলেন একসময় প্রথমেই আমার দাদাজান কিবলা কুতুবুল আক্তাব বিশ্বমুফতি, যাকে জামে আল আজহার থেকে খেতাব দেওয়া হয়েছিল, বিশ্বমুফতি শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই। তারপর আমার আব্বাজান কিবলা মুফতি আজম শেখ আবু জফর বড় হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই। তারপর আমি শেখ মোহাম্মদ আরিফ চৌধুরী আজ পর্যন্ত ইমামতি করে আসছি। এটা কেন্দ্রীয় জামাত, অর্থাৎ এখানে শুরু হয়েছিল। কিন্তু তাই বলে এখানেই শেষ নয়। আজকে সারা বাংলাদেশে আপনারা দেখবেন যে প্রতি বছর অনেকগুলো জামাত করে বাড়তেছে। আলহামদুলিল্লাহ, এটা অবাক করা কথা যে আমরা খোঁজ নিলে, আপনারা খোঁজ নিলেও দেখবেন যে মানুষগুলো আগামী দিন ঈদ করবে হয়তোবা, কিন্তু তাদের অনেকেই চেয়েছিল আজকে ঈদ হয়ে যাক, কিন্তু তার সমাজ করে নাই, তার এলাকা করে নাই, তার ইমাম সাহেব করে নাই, সেজন্য সে করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষরাই চায় এই ঈদ নিয়ে বিশ্বে এই বাড়াবাড়ি আর বিতর্ক আর ফিতনা না ছড়িয়ে বিশ্বের মানুষ এক হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা শানুহু একটাই সূর্য একটাই চাঁদ দিয়েছেন। সূর্যটা দিয়ে সময় নির্ধারণ হবে, চাঁদ দিয়ে তারিখ নির্ধারণ হবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করছেন, তমান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, রাসূল পাক হুকুম দিয়েছেন সুমুলির ইয়াতিহি ওয়াফতারুল লিয়াতিহি। এই কোরআনে কারীম এবং হাদিস শরীফের আলোকে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে, যেহেতু একটাই চাঁদ একটাই সূর্য একটাই পৃথিবী, যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে চাঁদ দেখা প্রমাণিত হয়ে গেল। সবার জন্য ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হবে। এটাই আমাদের হানাফি, মালিকি এবং হাম্বলি তিন মযহাবের সিদ্ধান্ত। এমনকি শাফি মযহাবেরও এই একই সিদ্ধান্ত। ইজা সাবাতাল হিলালু ফি বালাদিন লাজিমা সাইরান নাসে আও আলা সাইরা আখতারিদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার এক প্রান্তে চাঁদ দেখা গেলে, যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে সবার জন্য নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পৌঁছলেই একই দিন ও তারিখে নিজস্ব স্থানীয় সময় মিলিয়ে ঈদ রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হবে। তিন মযহাবের জমহুরের প্রকার এই একই সিদ্ধান্ত। এমনকি শাফি মযহাবেরও কিছু সংখ্যক উলামায়ে কেরাম এতে একমত পোষণ করছেন।